আচ্ছা, গ্রামে থাকলেই কি ধরে নিতে হবে ব্যবসার কোনো সুযোগ নেই? কিংবা উন্নতি করতে হলে শহর ছাড়া আর কোনো উপায়ই নেই? অনেকেই কিন্তু এমনটা ভাবেন যে গ্রামে শুধু চাষবাস করা যায়। কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই ধারণাটা আসলে কতটা সত্যি। এই প্রশ্নটা কিন্তু গ্রামের বহু তরুণের মনে সারাক্ষণ ঘুরপাক খায়। তাদের মনে হয় বড় কোনো স্বপ্ন পূরণ করতে হলে বড় শহরে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু আসলেই কি ব্যাপারটা তাই? চলুন আজ এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। তো এই গল্পটা রফিকের। রাজশাহীর ছোট্ট একটা গ্রামের ২৭ বছরের এক তরুণ। আর ১০ জনের মতোই সে পড়াশোনা শেষে চাকরির আশায় শহরে গিয়েছিল। চোখে ছিল অনেক বড় হওয়ার স্বপ্ন। কিন্তু শহরের জীবনটা মোটেই স্বপ্নের মতো ছিল না। প্রায় ২ বছর এখানে ওখানে অনেক ঘোরার পর রফিককে খালি হাতে গ্রামে ফিরতে হয়। মনটা তখন তার পুরোপুরি ভেঙে গেছে। সে ধরেই নিয়েছিল বাবার জমিতে কাজ করা ছাড়া তার জীবনে আর কোনো পথ খোলা নেই। ঠিক তখনই গল্পে একটা মোড় আসে। গ্রামের এক পরিচিত বড় ভাই একদিন তাকে ডেকে বললেন, রফিক, সুযোগ খুঁজতে শহরে যেতে হবে কেন? সুযোগ তো তোর নিজের গ্রামেই আছে, শুধু চোখটা একটু খুলে দেখতে হবে। ব্যাস, এই একটা কথাই যেন রফিকের পুরো চিন্তা ভাবনাটাকেই নাড়িয়ে দিল। বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের কথাটা কিন্তু এখানে একদম সত্যি। মানে সুযোগটা আসলে নিজের সীমাবদ্ধতা দেখার মধ্যে নেই, সুযোগটা আছে সম্ভাবনা খুঁজে বের করার মধ্যে। আর তার জন্য সবচেয়ে আগে দরকার মানসিক প্রস্তুতি। ওকে, তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। আসল সুযোগটা কিন্তু চারপাশেই লুকিয়ে আছে, শুধু স্থানীয় বাজারের ছোট ছোট ফাঁকগুলো খুঁজে বের করতে হবে। এই স্লাইডটা একবার দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝা যাচ্ছে। গ্রামের কৃষকরা যে টমেটো কেজি প্রতি মাত্র ৮ থেকে ১০ টাকায় বিক্রি করছেন, ঠিক সেই টমেটোটাই শহরের বাজারে গিয়ে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। ভাবুন একবার, এই যে দামের বিশাল একটা পার্থক্য, এটাই কিন্তু ব্যবসার আসল সুযোগ। এখন আমরা এমন ৩টি বাস্তব ব্যবসার মডেল নিয়ে কথা বলবো, যেগুলো খুব কম টাকা দিয়ে গ্রাম থেকেই শুরু করা সম্ভব। প্রথম আইডিয়াটা খুবই সহজ। কাজটা হলো গ্রামের কৃষক আর শহরের বাজারের মধ্যে একটা সংযোগ তৈরি করা, মানে একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা। হিসাবটা একদম পরিষ্কার। ধরুন সপ্তাহে ২ দিন ৫,০০০ টাকার সবজি কেনা হলো, আর সেটা শহরে নিয়ে গিয়ে ৭ থেকে ৮,০০০ টাকা বিক্রি করা গেল। তাহলে প্রতি সপ্তাহে লাভ থাকছে ২ থেকে ৩,০০০ টাকা। মানে মাস শেষে আয়টা দাঁড়াচ্ছে প্রায় ৮ থেকে ১২,০০০ টাকা। আর শুরুতে নিজের ভ্যান না থাকলেও কোনো সমস্যা নেই, ভাড়া করা ভ্যান দিয়েই কিন্তু কাজটা শুরু করা যায়। আমাদের দ্বিতীয় আইডিয়াটা হলো গ্রামের খাঁটি খাবার, যেমন সরিষার তেল, আচার বা বিভিন্ন রকম পিঠা তৈরি করে বিক্রি করা। ইয়াকিন করুন, শহরের মানুষ কিন্তু এইসব খাঁটি জিনিসের জন্য একরকম মুখিয়েই থাকে। এর কৌশলটাও কিন্তু বেশ সহজ। বাড়িতে ভালো মানের পণ্য তৈরি করে সেগুলোর সুন্দর ছবি তুলে একটা ফেসবুক পেজে পোস্ট করতে হবে। আর গ্রামের খাঁটি পণ্য, এই নামটাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। দেখবেন ক্রেতার অভাব হবে না। এই ব্যবসায় ১০ থেকে ১৫,০০০ টাকা বিনিয়োগ করেই কিন্তু প্রথম মাসে ৫ থেকে ৮,০০০ টাকা লাভ করা সম্ভব। আর ব্যবসাটা একবার পরিচিতি পেয়ে গেলে ৩ মাসের মধ্যে মাসিক আয় ১৫ থেকে ২০,০০০ টাকায় নিয়ে যাওয়া যায়। আর সবচেয়ে বড় সুবিধা হলো এই কাজে বাড়ির মা বোনদেরও যুক্ত করা যায়। আমাদের ৩ নম্বর আইডিয়াটা হলো গ্রামের মানুষের প্রতিদিনের যে ছোট ছোট সেবাগুলো লাগে, সেগুলোকে এক জায়গায় নিয়ে আসা। মানে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার তৈরি করা। দেখুন, গ্রামের মানুষের কিন্তু রোজ মোবাইল রিচার্জ বা বিকাশে টাকা পাঠানোর প্রয়োজন হয়। এখন বাড়ির সামনেই যদি একটা ছোট দোকানে এই সেবাগুলোর সাথে কিছু মুদিপণ্য রাখা যায়, তাহলে কিন্তু খুব সহজেই দিনে ৪০০ থেকে ৭০০ টাকা আয় করা সম্ভব। মানে মাসে আয়টা দাঁড়াবে ১২ থেকে ২০,০০০ টাকার মতো। আর এর জন্য বিনিয়োগও খুব বেশি না, মাত্র ১৫ থেকে ২০,০০০ টাকা। তো এতক্ষণ তো শুধু আইডিয়া নিয়ে কথা হলো, কিন্তু এগুলো কি আসলেই বাস্তবে কাজ করে? এর উত্তর পেতে চলুন আবার রফিকের গল্পে ফেরা যাক, কারণ রফিকের গল্পটাই হলো এর সবচেয়ে বড় প্রমাণ। দেখুন রফিক কিভাবে ধাপে ধাপে এগিয়েছে। সে মাত্র ১৫,০০০ টাকা পুঁজি নিয়ে সবজির ব্যবসাটা শুরু করেছিল। প্রথম মাসেই তার লাভ হয়েছিল ৪,০০০ টাকা। ৬ মাসের মাথায় সে নিজের একটা ডেলিভারি ভ্যান কিনে ফেলে, আর ঠিক ১ বছরের মধ্যে তার মাসিক আয় ২৫ থেকে ৪০,০০০ টাকায় পৌঁছে যায়।
এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রফিককে আর শহরে যেতে হয়নি, কারো কাছে চাকরির জন্য ঘুরতেও হয়নি। নিজের গ্রামেই থেকে সে এখন পুরোপুরি স্বাবলম্বী, আর তার বাবা মাও তাকে নিয়ে অনেক গর্বিত। রফিকের গল্পটা থেকে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার, গ্রামে থেকেও সফল হওয়া সম্ভব। এখন আমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে সিদ্ধান্তটা নিতে হবে নিজেদেরকেই। এখন সামনে রাস্তা কিন্তু দুটো। প্রথমটা হলো আজই ছোট করে কোনো একটা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা এবং 1 বছর পর নিজের জীবনে একটা পরিবর্তন দেখা। আর দ্বিতীয় রাস্তাটা হলো আচ্ছা পরে ভাবা যাবে বলে আজকের দিনটাও কাটিয়ে দেওয়া এবং বছর শেষে সেই একই হতাশা নিয়ে বসে থাকা। মনে রাখতে হবে, পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, মানুষ ঠিক তাই পায় যার জন্য সে চেষ্টা করে। ভাগ্য কিন্তু ততক্ষণ বদলাবে না যতক্ষণ না সেই ভাগ্য বদলানোর জন্য নিজে চেষ্টা করা হবে। তাই আজই একটা পদক্ষেপ নেওয়া হোক আর নিজের সাফল্যের গল্পটা নিজেই লেখা হোক।